3.1 এর 3 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। 3 নম্বর পর্বে আমি 6, 7 এবং 8 নম্বর প্রশ্ন সমাধান করাবো। এর জন্য প্রয়োজনীয় সূত্র এই পাশে দেওয়া আছে। সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে, দয়া করে মুখস্থ করে দিবেন। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 2x + 2 / x = 3 হলে x² + 1 / x² এর মান নির্ণয় করো। আমরা জানি মান নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে 3 থেকে 8 পর্যন্ত। তাহলে 3 নম্বর সূত্র দেওয়া আছে a² + b² = a + b all square - 2ab এবং এটা সমানে আমরা লিখতে পারি a - b all square + 2ab। দেন এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো। এই x কে আমরা এর সঙ্গে তুলনা করতে পারি এবং 1/x কে আমরা b এর সঙ্গে তুলনা করতে পারি। তাহলে a² + b²। আচ্ছা, দেখা যাক আমরা ম্যাথটা সলভ করতে শুরু করি। 6 নাম্বার দেওয়া আছে 2x + 2 / x = 3। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করে নিতে পারি, মান বের করে নিতে পারি। তাহলে এখান থেকে যদি একটা 2 কে কমন নেই আমরা, তাহলে লিখতে পারি x + 1/x = 3। তাহলে 2 টাকে পাশে পার করি, তাহলে x + 1/x = 3/2। ওকে, এখন আমাদের মান চাইছে কি x² + 1/x²। তাহলে অতএব x² + 1/x², তাহলে a² + b² ইকুয়াল আমরা লিখতে পারি a + b all square - 2ab। যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে সেহেতু আমরা প্লাসের সূত্রটাই নিব। তাহলে আমরা লিখতে পারি x + 1/x এর উপরে all square - 2 * x * 1/x। এই x কাটতে পারি, এটার একটা মান দেওয়া আছে কত 3/2। 3/2 এর উপরে স্কয়ার - 2, 3 এর উপরে স্কয়ার করলে 3 × 3 = 9 / 2 = 4 - 2। তার লসাগু নিতে পারি এখানে 4, তাহলে 4 লসাগু নিলে উপরে লিখতে পারি 9 - 4 = 8। তাহলে 8 থেকে যদি 9 থেকে যদি 8 বাদ দেই তাহলে 1/4। দিস ইজ দা অ্যানসার। দেন আমরা সলভ করতে পারি 7 নাম্বার অঙ্কটা। তাহলে 7 নাম্বার অঙ্ক আমরা এখানে লিখি 7 নাম্বার দিয়ে দেওয়া আছে। তাহলে 7 নাম্বার দেওয়া আছে a + 1/a = লেফট সাইড, যেহেতু এটা থেকে প্রমাণ করতে বলছে বা কিংবা দেখাতে বলছে, এরকম যদি কোথাও লেখা থাকে তাহলে প্রমাণ বা দেখাও যে এরকম থাকলে আমরা একটা সাইড ধরে করব, সেটা লেফট সাইড এবং রাইট সাইড। ওকে, আচ্ছা, এখানে দেওয়া আছে a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a²। ঠিক একই নিয়ম 6 নম্বরের মতোই সূত্র প্রয়োগ হবে। তাহলে আমরা দেখি যে লেফট সাইড a² + 1/a²। তাহলে স্যার এখানে কিসের মান দেওয়া আছে প্লাসের, তাহলে আমরা প্লাসের সূত্রে ফেলাবো a² + b² = a + b all square - 2ab। তাহলে এখানে আমরা লিখতে পারি a + 1/a এর উপরে all square - 2 * a * 1/a। এই কাটতে পারি, a + 1/a এর মান কত 2, 2 এর উপরে স্কয়ার - 2, 2 এর উপরে স্কয়ার করলে 4 - 2 = 2। এটা কি হলো লেফট সাইড বের হলো। তাহলে রাইট সাইড rs ইকুয়াল, তাহলে রাইট সাইডে আমরা কি করতে পারি, এখানে দেওয়া আছে a⁴ + 1/a⁴। আমরা গত পর্বে আমরা একটা ম্যাথ সলিউশন করছি x⁴ দ্বারা, x⁴ + 1/x⁴। আমি বলছিলাম সেখানে যে আমরা প্রথমেই প্লাসের সূত্র ফলাবো, পরবর্তীটা মান দেখে ফলাবো। মান এখানে যেহেতু প্লাস দেওয়া আছে, দুইবারই আমরা এই প্লাসের সূত্র প্রয়োগ করতে পারি। যদি মান আমাদের এখানে মাইনাস থাকতো, যে a - 1/a যদি একটা মান থাকতো, তাহলে পরবর্তীবার আমরা মাইনাসের সূত্র ফলাতাম। তাহলে আমরা এখানে লিখতে পারি এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1/a এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার। তাহলে প্রথমে প্লাসের সূত্র, তাহলে আমরা লিখতে পারি এর উপরে স্কয়ার প্লাস 1/a এর উপরে স্কয়ার এর উপরে অল স্কয়ার, অর্থাৎ a + b অল স্কয়ার। এখানে এর জায়গাতে আছে a স্কয়ার, b এর জায়গাতে আছে 1/a স্কয়ার। আমরা এই উপরের স্কয়ারটাতে সূত্র ফলাইছি এখানে। তাহলে আমরা লিখতে পারি a + b অল স্কয়ার সূত্র অনুযায়ী -2 * a এর জায়গায় কি আছে a স্কয়ার, b এর জায়গায় কি আছে 1/a স্কয়ার। এটা আর এটা কাটতে পারি। দেন এখানে কিন্তু আবারও সূত্র পড়ছে যে a² + 1/a²। তাহলে এটা সমান আমরা এরকম লিখতে পারি স্যার যে a + 1/a এর উপরে অল স্কয়ার মাইনাস সূত্রে 2 * a * 1/a, এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই উপরে যে স্কয়ার ছিল দিয়ে দিলাম -2। দেন আমরা এখানে একটু করি, তাহলে a + 1/a অল স্কয়ার, তাহলে a + 1/a এর একটা মান দেওয়া আছে কি 2। তাহলে আমরা লিখতে পারি 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার মাইনাস সূত্রে
2, এই তো এই 2টা লিখলাম, এই a আর a কাটলাম, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম এখানে, কেমন? এর উপরে স্কয়ার মাইনাস এর পাশে কি আছে 2, দেন 2 এর উপরে স্কয়ার করলে 4 2, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট উপরে স্কয়ার -2, তাহলে 4 থেকে যদি আমরা 2 বাদ দেই, 2 2 এর উপরে স্কয়ার -2, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে 4 2 ইকুয়াল 2। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখাতে বলছে, তাহলে শুড, ফার্স্ট ব্র্যাকেট এস এস ও ডব্লিউ ই ডি, শুড। পরবর্তীতে আমরা 8 নাম্বার ম্যাথটা সলভ করব। তাহলে 8 নাম্বার ম্যাথটা সলভ করতে গেলে আমাদের একটা সূত্র পুনরায় আবার দেখা দরকার, সেটা হচ্ছে 8 নাম্বার অঙ্কটা সলভ করতে গেলে আমাদের সূত্র লাগবে 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর একটা লাগবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা দেখি এই সূত্র দুটো আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। আমরা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে ওই সূত্রগুলো প্রয়োগ করতে হয়। তাহলে 8 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সৃজনশীল করতে গেলে এই 3.1 থেকে এই অঙ্কটাকে নিয়ে একটু ভাবার দরকার আছে প্রত্যেকটা টিচারের। তাহলে আমরা দেখি যে 8 নাম্বার আমরা লিখতে পারি, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5। তাহলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। আর লেফট সাইড যেহেতু প্রমাণ বলছে, আমরা আগেই বলছি যে প্রমাণ বলুক কিংবা দেখাও বলুক, তাহলে একটা সাইড ধরে করতে হয়। তাহলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 25। তাহলে আমরা লিখতে পারি 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই 8 টাকে একটু ভাঙায় লিখবো, তাহলে আমরা লিখতে পারি 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। স্যার কেন ভাঙালাম? স্যার আমরা 8ab এর কোনো সূত্র পড়ি নাই, আমরা সূত্র পড়ছি 4ab। দেখেন তাহলে এখানে 4 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 8, আর ab যেরকম আছে ওরকমই থাকলো। তাহলে এটা একটা সূত্র আমরা জানি, 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এইটুকু আমরা কি এটা খন্ড খন্ড করেও করতে পারি, আবার একেবারেও করতে পারি। তাহলে আমরা একটু খন্ড করে করে দেখি। তাহলে অতএব 4ab ইকুয়াল আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মান কত, √7 এর উপরে স্কয়ার, মাইনাস a মাইনাস b এর মান কত, √5 এর উপরে স্কয়ার। আমরা জানি রুট আর স্কয়ার কেটে দেওয়া যায়। কেন কেটে দেওয়া যায়? আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে কোন সংখ্যার উপরে যদি রুট থাকে, যেমন এখানে দেওয়া আছে √7, তাহলে √7 এর উপরে স্কয়ার করলাম, সূচকের নিয়ম অনুসারে রুটের জন্য ওই সংখ্যার পাওয়ার হাফ লিখতে পারি। তাহলে 7 এর পাওয়ার কত, 1 ডিভাইডেড 2 ইনটু a স্কয়ার, মানে এখানেও একটা 2, তাহলে 7 এর পাওয়ার 2 ডিভাইডেড 2, তাহলে 2 আর 2 কাটলে 7 এর পাওয়ার 1 1 মানে 7 এ লিখতে পারি। এক কথায় শেষ যে কোন সংখ্যার উপরে যদি রুট এবং স্কয়ার উভয়ই থাকে তাহলে সেই সংখ্যাটাই আমরা লিখতে পারি। তাহলে এখন লিখতে পারি কি 7 মাইনাস রুট আর স্কয়ার উঠে গেল 5, তাহলে 7 এর থেকে 5 বাদ দিলে এখন লিখতে পারি 2। এটা কিসের মান বের হলো, 4ab। আবার আমরা বের করতে পারি খন্ড অংশ, এই খন্ড অংশ আবার কি লিখবো এখানে, যে আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা সমান সূত্র জানি কি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় কি স্যার, দেখেন তো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে আমরা সূত্র লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মান আমরা কি জানি, a প্লাস b এর মান √7 এর উপরে স্কয়ার, প্লাস a মাইনাস b এর মান আমরা কি জানি, a মাইনাস b এর মান হচ্ছে √5 এর উপরে স্কয়ার। দেন এখানেও তাই পূর্বের নিয়ম, রুট আর স্কয়ার যদি উঠে যায় এখানে কি থাকবে 7, গুড, প্লাস এখানে কি থাকবে 5, 7 প্লাস 5 ইকুয়াল 12 লিখতে পারি। তাহলে আমরা ওই তো প্রথমে লিখছিলাম যে 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা অতএব 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab এর একটা মান পাইছি আমরা কি 2 ইনটু, তাহলে এটার একটা মান পাইছি কত 12, তাহলে 12, তাহলে 12 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কি পাই 24। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে এসেছে। আমাদের এখানে প্রমাণে বলছিল যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24 প্রমাণ করতে। তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখতে পারি প্রুফড, p r o v e d। এনাফ।